দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে রাষ্ট্র হিসেবে পুরোপুরি বেঁধে ফেলা হয়েছিল। জাপানের সব ধরনের সামরিক কার্যাবলীর উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এই নিষেধাজ্ঞার ফলে জাপান মিলিটারি সেক্টরে কোনো লোকবল যোগ করতে পারছিল না কোনো সামরিক অস্ত্র আমদানি বা রপ্তানি করতে। এমনকি নিজেরাও বানাবে এমন রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল। এক কথায় জাপান ছিল আমেরিকার কড়া নজরদারিতে। ঠিক এই অবস্থায় জাপানের জাতীয় নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল আমেরিকা। এশিয়ান রিজিয়নে অবস্থান করে তারা যেমন জাপানের উপর নজর রাখত, একই সাথে জাপানের নিরাপত্তার দেখভালটাও তারাই করত। কিন্তু আমেরিকা যখন ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল, তখন জাপানের নিরাপত্তা নিয়ে তারা আর আগের মতো ভাবতে পারল না। কেননা আমেরিকার সকল ফোর্স তখন ভিয়েতনাম ফ্রন্টে। ঠিক এই সুযোগটাই কাজে লাগালো জাপান। তারা রাতারাতি আমেরিকাকে অমান্য করলো না, মিলিটারিও গঠন করলো না, কিন্তু তারা গঠন করলো এসডিএফ, মানে সেলফ ডিফেন্স ফোর্স। আমেরিকাকে বুঝালো, দেখো তোমরা যেহেতু আমাদের নিরাপত্তা দেখছো না, তাহলে নিজেদের পথ তো নিজেদেরকেই করতে হবে, তাই না? আমরা আর্মি গঠন করছি না, তবে একটা নিজস্ব ফোর্স তো থাকাই লাগে। এই গল্পটা 1954 সালের। এরপর আস্তে আস্তে গঠিত হলো গ্রাউন্ড ডিফেন্স ফোর্স, মেরিটাইম ডিফেন্স ফোর্স এবং এয়ার ডিফেন্স ফোর্স, যা মূলত নিয়মিত বাহিনীরই একটা ভিন্ন রূপ। এইটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, অর্থাৎ যতই বাইরের চাপ থাকুক না কেন, সেটা মোকাবিলা করে নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে। ঠিক এই জায়গায় এসে বাংলাদেশ বিগত সময়গুলোতে ফেল করে গেছে। এর জন্য দায়ী পরগাছা পররাষ্ট্রনীতি এবং ভারতপন্থী মনোভাব। মাঝে মাঝেই দেখি পাশের দেশে কেউ চিকিৎসা নিতে গেলে তাদের হ্যারাস করে একদল ভারতীয় সেই ভিডিও সোশ্যাল সাইটে ঘুরে বেড়ায়। বন্ধুকে প্রভুর মর্যাদা দিতে গেলে ফল হয় এরকম। সামান্য একটা পেঁয়াজের জন্য যদি অর্ডারের উপাস থেকে কোনো হুঙ্কার আসে, তাহলে নিজের ক্যাপাবিলিটি নিয়ে ভাবার সুযোগ আপনার আমার আছে, এবং বলতে দ্বিধা নেই সেই ক্যাপাবিলিটি শুধুমাত্র সোশ্যাল সাইটে নয়, বরং বাস্তবেও এক্সপ্লোর করার দরকার আছে। দেখুন, 7 সিস্টার্স নিয়ে গর্জন করে আদতে আমাদের কোনো লাভ নেই, কিন্তু আমরা আমাদের ইন্টারনাল পলিটিক্স যদি নিয়ন্ত্রণ করতে পারি, যদি নিজের বিপদে নিজেরা এগিয়ে আসতে পারি, পরগাছা তেল মারা রাষ্ট্রনীতিবোধ যদি বন্ধ করতে পারি, তবেই কেবলমাত্র এই ধরনের ক্যাপাবিলিটি অর্জন করা সম্ভব। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ কোনো হাতে খেলা পুতুল না। এইটা একটা জটিল ভূ রাজনৈতিক গঠনের অংশ। সেই অংশে আছে বার্মার সাথে আমাদের উঠা বসা, ভারতের সাথে আমাদের চলাফেরা, চীনের সাথে আমাদের সমঝোতা, পাকিস্তানের সাথে আমাদের বোঝাপড়া। কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। আর তাই কারো রক্তচক্ষুর ভয় না পেয়ে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। পেঁয়াজ মরিচের গল্পটা এক সাইডে রেখে আমাদের জানান দিতে হবে বাংলাদেশ বলে একটা দেশ আছে। সেই দেশ ফ্রিতে ট্রানজিট দেয় না, দেশটা সীমান্তে আর লাশ দেখতে চায় না। কথা হবে সমানে সমানে। পাকিস্তানকে যেমন তার 71 সালের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, একই সাথে ভারতের প্রতি অতি তেলবাজি বন্ধ করতে হবে। সবার বন্ধুত্ব চাই, কারোর প্রভুত্ব নয়। সবার সাথে সম্পর্ক চাই, সীমান্তে লাশ নয়। বাংলাদেশ বেঁচে থাকুক।